তারিখের পর তারিখ যুগ আর চলবে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারা আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট সবকটা আইন মিলিয়ে এক বিরাট ভারতীয় ন্যায় সংহিতা নামক এক ঐতিহাসিক আইন পাস হলো। এরপর থেকে যে কোনো ক্রিমিনাল মামলায় আর তারিখ পে তারিখ চলবে না। পুলিশ, লয়ার, কোর্ট সবার দায়িত্ব স্পষ্ট ও নির্দিষ্টভাবে উল্লেখ করা হলো। প্রত্যেকের দায়িত্বের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলো এই আইনে। ৩ দিনের মধ্যে এফআইআর সম্পূর্ণ করতে হবে। ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। ১৮০ দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। ৩ বছরের মধ্যে লোয়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করে অন্তিম রায় দান করতে হবে। সর্বোচ্চ ৭ দিনের বিচারপতি নিজের রায়দান স্থগিত বা রিজার্ভ রাখতে পারবেন। ফাইনাল ভার্ডিক্টের পর ৩ দিনের মধ্যে অপরাধীর সাজা শুরু করতে হবে। সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্টে ফাঁসি বা যাবজ্জীবন সাজা থাকলে ৩ দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা যেতে পারে। কিন্তু তা অপরাধীকে নিজেকেই করতে হবে। সাজাপ্রাপ্ত অপরাধীর হয়ে কোনো এনজিও বা কোনো সংগঠন ক্ষমা প্রার্থনার আবেদন করতে পারবেন না। কোনো অপরাধী যদি অপরাধ করে বিদেশে পালিয়ে যায়, সেক্ষেত্রে আন্তর্জাতিক মিডিয়া মাধ্যম ও দেশের খবর কাগজে একবারের জন্য নোটিশ দিয়ে ৪৫ দিনের জন্য অপেক্ষা করে পলাতক অভিযুক্ত বা পলাতক অপরাধীর অনুপস্থিতিতেই ট্রায়াল চালু করতে হবে। পলাতক অভিযুক্ত বা অপরাধী যদি নিজের পক্ষ কোর্টের কাছে রাখতে চায়, তবে তাকে আত্মসমর্পণ করে সশরীরে দেশের কোর্টে উপস্থিত হতে হবে। সেক্ষেত্রে কোনো প্রতিনিধিত্বমূলক উপস্থিতি কার্য হবে না। আর্থিক কেলেঙ্কারি করে বিদেশে পালিয়ে থাকা পলাতক অভিযুক্ত বা অপরাধীর সমস্ত সম্পত্তি ৬ মাসের মধ্যে ক্রোক করতে হবে।